এটাই কইলাম যে আপনার কোনো যোগ্যতা নেই। ইয়েস, কোনো যোগ্যতা নেই আপনার। আমার বাড়িতে দারোয়ান, সে আপনার থেকে বেশি ইনকাম। যে হাউসকিপার, তার আপনার থেকে বেশি উপার্জন। ইউ আন্ডারস্ট্যান্ড কি বলতে চাইছি আমি? আপনার কোনো যোগ্যতা নেই। সো আই কান্ট স্টে হিয়ার এনিমোর। আই এম লিভিং। দেবী, 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 আমার কথাটা একটিবার শুনুন। দেবী, দেবী, এরকম করিবেন না। দেবী, দেবী, আমার কথাটা একটিবার শুনুন। দেবী, 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 ঈশ্বর, ঈশ্বর, দেবী তো চলিয়া গেলেন। এইবার আমি কি করিব? ঈশ্বর, ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও। উনি তো চলিয়া গেলেন। তুই ভাবিস না বাবা, ও ফিরে আসবে। ও আর ফিরবে বলে আমার মনে হয় না। ধরে নিয়ে না দাদা, তোর জীবনে কিছুদিনের জন্য একজন অতিথি এসেছিল আর সে চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেক দ্যাট 5। ইয়া প্লিজ প্লিজ প্লিজ, হয়ে যাবে। হ্যাঁ, আই থিঙ্ক মোর দেন এনাফ, হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, এভরিওয়ান উইল বি অ্যারাইভিং বাই 7:30, তো ও একটু প্লিজ দেখে নেবেন। বসে বসে কি হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, রাত কটা বাজে তার কোনো খেয়াল আছে? বসে বসে গপ্পি মারছে। আচ্ছা, আমি একটু পরে ফোন করি। হ্যাঁ প্লিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, গপ্পিটা কি? এই, আমি কি উত্তর মালা নাকি? হ্যাঁ, যে যখনই আমাকে দেখছেন তখনই আপনি প্রশ্নের বন্যা বই দিচ্ছেন। কেন, তুমি তো আমাকে বিদ্যার জাহাজ। বাবা, আজকাল তো খুব ভালো ভালো কথা বলছে। আমি চিরকালই একটা ভালো স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে? ছোটবেলা থেকে আমি র্যাঙ্ক করে এসেছি। র্যাঙ্কের নমুনা। হ্যাঁ, বাংলাতে তো মা সরস্বতী বরপুত্র। যাক গিয়ে অনেক গপ্পি দিয়েছেন। ও, আপনি তো আবার গপ্পি মানে বুঝবেন না। গপ্পি মানে গল্প। আমি গল্প করছিলাম না, হ্যাঁ, আমি তোমারই কাজ করছিলাম। আমার কাজ? আরে আমার কি কাজ? আমি ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলছিলাম। তোমাকে এই বাড়ি থেকে বিয়ে করে যে বিদায় দিতে হবে সেটাই করছিলাম। এই বাড়ির লোকজনের কিছু তো একটা দায়িত্ব আছে। তোমাকে যখন কথা দিয়েছি, কথাটা আমিই রাখবো। কথা রাখছে? হ্যাঁ, বিশাল ব্যাপার। শুনুন, আমি চলে গেলে না আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আর শুধু আপনিই নন, আপনার পুরো পরিবার টের পাবে। আর একটা রিকোয়েস্ট, আমি চলে গেলে না আবার পুরনো জীবনে ফিরে যাবেন। সেই দুপুর থেকে ঢুকুঢুকু করা, তারপর মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা, অ্যাংলো মায়ের অ্যাংলো ছেলে হয়ে ঘুরে বেড়ানো, এসব প্লিজ করবেন না, ঠিক আছে? অনেক হয়েছে, চলুন খেতে চলুন। তাতে তোমার কি? তুমি চলে গেলে আমি কি করব কি করব না সেটা জেনে তুমি কি করবে? তুমি তো তোমার মতন লাইফ লিড করবে, আমি আমার মতন লাইফ লিড করব। সো দ্যাটস নান অফ ইয়োর বিজনেস, রাইট? তোমাকে এটা নিয়ে ভাবতে হবে। ভাবতে তো হবেই। এত কষ্ট করে গাধা পিটিয়ে ঘোড়া করলে। আমি গাধা? I'm an ass. Yes, ass. গাধা কোথাকার। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু হুলু সানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা বরণ ডালানো চৌকাটে সে আসলে পাটা স্লিপ করে পড়ে গেছে। আচ্ছা তিথি, আমি কি তোমায় কিছু বলেছি? হ্যাঁ, এই ছেলেটা না বড্ড বাজে ছেলে, বড্ড বাজে ছেলে। কেন, কি করেছে? সারাক্ষণ শুধু বক 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 বক। আমাকে অ্যাডভাইস করছে আমি যেন বিয়ের পর না পাল্টাই, আমি এরমই থাকি। আচ্ছা, আমি পাল্টাই কি না পাল্টাই, ওর কিসের ইন্টারেস্ট? কোনো ইন্টারেস্ট নেই। ওনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, ওনার প্রতি না আমার ইন্টারেস্ট। কার কার প্রতি ইন্টারেস্ট সেটা কি সবসময় বোঝা যায় তিথি?
জানিস তো ওর বিয়েতে সব অ্যারেঞ্জমেন্টস আমি করে দেবো। ওর মেনু ডিসাইড করব, বরকে গাড়িতে করে নিয়ে আসবো, এভরিথিং আমি করে দেবো। পুরো নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা অ্যারেঞ্জ করবো। ওই তো দেখতে ছেলেটাকে। আপনার থেকে না অনেক ভালো একটা হুন্ডমুখ কথা কারা। হ্যাঁ, একবারে পুরোটা সিনেমার হিরোর মতন। ঠিক আছে, তোমার মতন একটা 4 ফুটিয়ার জন্য ঠিক আছে। আর আপনি কি? হ্যাঁ, আপনি অনেক লম্বা নাকি? অনেক লম্বা। হ্যাঁ শোনো, আমি যাই হই না, তোমার এই রাজের থেকে অনেক বেটার। আরে মেয়েদের মধ্যে গিয়ে দেখো আমার ক্রেজ কি, আমার ক্রেজ দেখে আসো। আমার ইচ্ছেও নেই দেখা, বুঝেছেন? ইচ্ছেও নেই। আচ্ছা, আর তো মাত্র কটা দিন, তারপর তো চলে যাচ্ছ, এখনো ঝগড়া করবে? একবারে ঠিক বলেছো, হেভি ঝগড়ুটে। এত ভালো করে রেঁধে খাওয়ালাম, কোনো গ্র্যাটিটিউড নেই। দেখেছো রিমঝিমদি খাইয়ে দাইয়ে কেমন খোটা দিচ্ছে। একটা ছোট মন। হ্যাঁ, তা তো হবে। আমার মন খুব ছোট। এই শোনো, তোমার এই ফালতু কথা শোনার জন্য না আমার একটু সময় নেই, অনেক কাজ আছে আমার। দাঁড়ান, কি চাইবেন বললেন না তো? বললাম না বিয়ের মণ্ডপে চাইবো। সাসপেন্স তৈরি করছে। হ্যাঁ, সাসপেন্স। কেন? আমার কথাটা না শুনলে কি তোমার রাতে ঘুম আসছে না? বই গেছে। আমার না শোনার ইচ্ছেও নেই শোনার। তিথি শোনো বাবা। দিলি তো মেয়েটাকে রাগিয়ে। মেয়েটা রেগে থাকলে না খুব মিষ্টি লাগে। কিছু বললি? না কিছু না, খিদে পেয়েছে, আমি আসছি। কি বলছিলাম যে একটা সত্যি কথা বলবি? কি সত্যি বলবি তো? আরে হ্যাঁ, সত্যি বলবো। না মানে সত্যিই বলবি তো, মিথ্যে বলবি না তো? বল। মিথ্যে কেন বলতে যাবো? তুই তিথির কাছে কি চাইবি? কিছু না। আমি জানি রুদ্রিক, তুই তিথির কাছে কি চাইতে পারিস আমি জানি, আর তিথিও সেটাই শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। প্লিজ ভগবান, প্লিজ, তুমি তো অন্তর্যামী, তুমি নিশ্চয় ওদের মনের কথা জানো নিশ্চয়। প্লিজ প্লিজ ওদের হেল্প করো, প্লিজ। কি ব্যাপার? স্বয়ং পৃথা ব্যানার্জি, দিতি ব্যানার্জি, কেকা ব্যানার্জি আমার কাছে এসছেন? এত সকাল সকাল আমায় কোথায় নিয়ে যাবেন? ও মা, তোমাকে মেহেন্দি পরাবো না? হ্যাঁ, মেহেন্দি হবে তো তোমার। ও বাবা, আজ বাদে তো কাল তোমার বিয়ে। টোপর মাথায় দিয়ে, তাই না? অনেক জ্বালিয়েছো তুমি আমাদের, অনেক। এবার তোমার ভবলীলা সাঙ্গ হবে, রুদ্রিকের দিদিমণি। চলো তোমাকে মেহেন্দি করিয়ে দিই। কি হলো, থমকালে কেন? মনে এখনো দ্বিধা আছে বুঝি? আমাদের এত সম্পত্তি, এত টাকা পয়সা, এরকম একটা ছেলেকে যদি তুমি ছেড়ে চলে যাও তাহলে লোকসানের ভাগটাই বাড়বে, তাই তো? বিশাল বৈভব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমার এসবের প্রয়োজন নেই। আঙুর ফল টক। থাক, ওকে আর পিঞ্চ করো না। আর কেউ বুঝুক বা না বুঝুক, কিন্তু আমি তো বুঝি যে ওর মনের ভেতর কি হচ্ছে। ওর ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ও আমাকে বাবা বলে ডেকেছে, ও তো আমার মেয়ে, আমি ওকে মেয়ের মতো ভালোবাসি। দেখ মা, তুই তোর মাতৃ আজ্ঞা মানিস তো মান, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর এই বাপটা খুব কষ্ট পাবে। আর আমার থেকেও বেশি কষ্ট পাবে আর একজন, রুদ্রিক ব্যানার্জি।